খাতুন, আমি কালেক্টরেট স্কুলে চাকরি করি। আমার হাজবেন্ড ছিল এএসআই, উনি পিবিআই বাগেরহাট কর্মরত ছিলেন। রিসেন্ট আমার হাজবেন্ডের নামে আমি কিছু টাকা পয়সা দান করবো বলে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে, তার সাথে আমার কথা হয় ফেসবুক মাধ্যমে। এবং উনি এর কথা শোনার পরে তার পার্সোনাল লাইফ আমার কাছে কিছু শেয়ার করে, তার ওয়াইফের সাথে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে। এটার জন্য আমি তাকে সান্ত্বনা দিই, কারণ আমি একজন ডিপ্রেশন মানুষ, এই কারণে তার কষ্টটা বুঝতে পারি, এই জন্য এই বুঝে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। যার পরে দু একটা কথা বলি, কিছু কথা হয় তার সাথে ফেসবুকে মেসেজ হয়। এরপরে আমাকে কালকে দেখা করার কথা বলে রাজাকপার্কে দেখা করার কথা বলে আমাকে বিভিন্ন ভাবে হেনস্থা করে, আমার মারা ধরা করে ওখানে। এবং ভিডিও ফেসবুক ভাইরাল করেছে। আমার দুইটা বাচ্চা আছে, তাদের নিয়ে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। যে অবস্থা আমার বেঁচে থাকা, আমি যদি একা মরে যাই, আমার বাচ্চা দুটোকে নিয়ে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। যে অবস্থা, আমি কোথাও মুখ দেখাতে পারতেছি না। এখন যারা করেছে, যারা যুক্ত আছে, আমি তাদের উপযুক্ত বিচার চাই। আর আমার মান সম্মান যে চলে গেছে, আর দায় কে নেবে? আমি কিভাবে সম্মানের সাথে বাঁচবো এখন? আমার হাজবেন্ড একদম অফিসে ছিল, সৎ অফিসে ছিল, তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আনতে পারিনি কেউ। তার স্ত্রী হিসেবে আমি মাথা উঁচু করে শুধু বাঁচতে চাইছিলাম, বাচ্চাটাকে মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু এই যে অবস্থা করলো, এই যে আমি পত্রিকার নিউজ মাধ্যমকে নিষেধ করছিলাম, তারা এইভাবে ছাড়াই দিয়েছে। আমি এখন কিভাবে বাঁচবো? আমি একটা জিডি করছি থানায় এই নিয়ে। আমার বিভিন্ন এরপরে আমার হয়তো হুমকি ধমকি দিতে পারে, যেমন টাকা চাচ্ছে, আমার স্কুলে চলে গেছে, আমার সব স্যার ম্যাডামদের ইয়েতে চলে গেছে। আমি এখন সেখানেও তো আমার একটা প্রবলেম। আমার কোনো যেখানে অন্যায় ছিল না, আমি কোনো অন্যায় করিনি।